আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের একটি নতুন ডিজাইন করা দেখাবো। তো ডিজাইনটি করার জন্য আমরা চলে যাব এখানে ফাইল থেকে চলে যাব নিউ। তো দেখেন এখানে আমরা একটি আর্টবোর্ড নেওয়ার জন্য নাম্বার অফ আর্টবোর্ড দেব 1। এখানে উইথ থাকবে 3.5, এখানে হাইট থাকবে 2। তো এখানে ব্লেডটা দিয়ে দেবো আমরা 0.125। তো এখানে ক্রিয়েট ডকুমেন্ট। তো আমার এখানে একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে একটি ব্যাক পার্ট নিয়ে নেব। তো দেখেন এখানে কিন্তু স্ট্রোকটা ওপেন আছে। তো এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে দেব। তো আমার স্ট্রোকটা অফ হয়ে গেছে। তো এখানে অফসেট থেকে আমরা যাব পাথ পাথ থেকে যাব অফসেট পাথ। তো এটা দিয়ে আমরা এখানে সেভ জোনটা নিয়ে নেব। তো সেভ জোনটা হবে আপনার -0.125। তো এটা দিয়ে আমরা সেভ জোনটা আমরাকে দিয়ে দেব। তো এই সেভ জোনটা কেন দিতে হয় তা আমরা অবশ্যই পূর্বের ভিডিও থেকে আমরা জেনেছি। তো এটাকে আমরা মেক গাইড করে দিলাম। তো আমরা এখানে ক্লিক করে অবশ্যই এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দেব। তো এখন আমরা এখানে একটি কালার দিয়ে দেব। তো আমার কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখা গেছে পেন টুল দিয়ে একটা ত্রিভুজ নিয়ে নিব। প্রথমে আমি এখানে পেন টুল দিয়ে একটা ত্রিভুজ নিয়ে নিতেছি। তো দেখেন পেন টুল দিয়ে আপনারা কাজ করতে পারেন, অথবা আপনারা দেখা গেছে যে পলিগন টুল দিয়েও করতে পারেন। তো আপনাদের যার কাছে যেরকম সুবিধা মনে হয় সেভাবে করে নেবেন। তো এখানে আমি ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শেডো নিয়ে নিলাম। তো দেখেন আমার এখানে একটি ড্রপ শেডো চলে আসছে। তো ড্রপ শেডো কাজটা কেমন তা অবশ্যই পূর্বের ভিডিওগুলো থেকে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই পারবেন। তো এখানে আমি একটি কপি করে নিলাম। তো দেখেন আমি আরেকটা কপি করে নিলাম। তো এখানে কপি করে নিয়ে কিন্তু যে কাজটা আপনাদের অবশ্যই করতে হবে, তো ফার্স্টে যে পার্টটা আছে এটা কিন্তু অবশ্যই আপনাদের বিগিন টু ফন্টে নিয়ে আসতে হবে। তো বিগিন টু ফন্টে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে করতে পারেন, অথবা দেখা গেছে ম্যানুয়ালি করতে পারেন। তো এখানে আমি 3টা ত্রিভুজ নিয়ে নেব। তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটা কপি করে নিলাম। তো এখন দেখা গেছে আমি কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটাকে সেকেন্ড, থার্ড, ফার্স্ট এভাবে আমি ফন্টে নিয়ে আসতেছি। তো যদি আপনারা এটা কিবোর্ড থেকে করেন তো সেক্ষেত্রে Ctrl+Shift এবং কি সেকেন্ড ব্র্যাকেটের যে কিবোর্ডটা যে বোতামটা আছে, তো সেখানে আপনারা হাতের ডান পাশে যেটা আছে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন সেখানে প্রেস করতে হবে। তো অবশ্যই এটা করতে হবে। আর যদি তা না করেন মাউস থেকে আপনারা রাইট এরো থেকে আপনারা অ্যারেঞ্জ থেকে বিগিন টু ফন্টে যেতে হবে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন আমার এখানে ড্রপ শেডো ইউজ করে এবং কি ত্রিভুজ দিয়ে কিন্তু সুন্দর একটা ভিউ নিয়ে আসছি। ভিউটা এরকম হচ্ছে। তো প্রত্যেকটা ভিউ মনে হচ্ছে যে আপনার এখান থেকে খাস কাটা একটা ভিউ চলে আসছে। তো আমি রেক্ট্যাঙ্গল থেকে এখানে আরেকটা শেপ নিয়ে নেব। তো দেখেন এখানে ভিন্ন একটি কালার দেওয়ার চেষ্টা করতেছি। তো কালারটা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। তো এখানে আমি বিভিন্ন একটা কালার ইউজ করব যাতে ব্ল্যাকের মধ্যে আপনাদের এটা ভিউ হয় ভালো, অর্থাৎ দেখতে সুন্দর মনে হয়। তো এটাকে আমি সুন্দর পজিশনে বসিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে কালারটা চয়েস করে নেবেন। তো এখানে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে কিন্তু আপনার কাজগুলো করতে হবে। তো তারপরে আমি কালারটা ম্যাচিং করার জন্য বিভিন্ন ওয়েতে কালারটা চেক করে নিলাম। তো আমার মনে হচ্ছে যে এরকম একটা হালকা কালার থাকলে ভালো হয়। তো এটাকে অপাসিটি আমি একটু কমিয়ে বাড়িয়ে আমি বিভিন্ন ওয়েতে আসলে এটাকে চেক করে নিতেছি। তো দেখেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন যে টুলটা আছে সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল। এই অ্যাঙ্কর থেকে কিন্তু আমি এই অংশটাকে সুন্দর করে মিল করে দিলাম। তো এটাকে একটু বড় করে দিতেছি। তো পলিগন টুল থেকে আমি এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। তো এই ত্রিভুজটা নেওয়ার যে সিস্টেমটা সেটা অবশ্যই আপনারা জানেন। কিবোর্ড থেকে আপনারা যে ডাউন এরো আছে, তো সেখান থেকে আপনারা ডাউন এরোটা চাপবেন পলিগন টুলটাকে সিলেক্ট করে। তো আপনার পয়েন্টগুলো কমে আসবে। অথবা আপনারা পলিগন টুল সিলেক্ট করে আপনারা যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করলে যে অপশনটা আসবে তো সেখানে আপনারা 3 লিখে দিবেন, আপনার ত্রিভুজ হয়ে যাবে অলরেডি। তো এটাকে স্ক্রিনটাকে ভিউ করে আপনার দেখে নিতে হবে যে কোথাও কোনো ধরনের মিসিং আছে কিনা। তো দেখেন আমি যখন আর এটাকে ভিউ করে নিলাম তখন কিন্তু মনে হচ্ছে এখানে যে ফাঁকা অংশটুকু আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
তো এভাবে স্ক্রিনটাকে ভিউ করে নিতে হবে, জুম করে নিতে হবে। তো দেখেন আমার এই অংশটাকে সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে আবার সিলেক্ট করে দিয়ে এখানে মিল করে দিলাম। তো আপাতত আমার এখানে এটা হয়ে গেছে। তো পলিগন টুলটাকে আবার নিয়ে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। আমি কিন্তু প্রথমবার পেন টুল দিয়ে এই ত্রিভুজটাকে কিন্তু এখানে ড্রয়িং করেছিলাম। এখন কিন্তু আমি এখানে সরাসরি পলিগন টুল থেকে কিন্তু ত্রিভুজ নিয়ে আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিতেছি। তো ফার্স্টে যে ভিউটা নিয়ে আসছিলাম সেটা করার চেষ্টা করতেছি সেম ওয়েতে। তো এটা আপনারা পারবেন। তো প্রথমবার যেভাবে করেছি ঠিক সেভাবে এটা করতে হবে। তো এখানে আমি দুইটা পার্ট নিব। তো সেক্ষেত্রে আমি আরেকটা কপি করে নিতেছি। তো দেখেন আজকের যে ভিজিটিং কার্ডগুলো আসলে ইজি। তো আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিজিটিং কার্ডের যে ভিডিওগুলো আছে যদি সেটা আপনারা দেখেন, তো এই ভিজিটিং কার্ডটা তৈরি করা আপনাদের কাছে একদমই ইজি হয়ে যাবে। তো আমি এখানে টাইপ টুল থেকে কিন্তু লেখার জন্য যে অপশনটা আছে বা যে সিস্টেমটা আছে সেটা কিন্তু অবশ্যই টাইপ টুল সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে কোম্পানির নেম কতটুকু লিখে নিতেছি। তো এটাকে সিলেকশন করে আপনারা বিভিন্ন ফন্টে নিয়ে আসতে পারেন বা কালার চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন ক্রিয়েট আউটলাইন করে দেবেন অবশ্যই। এখানে ক্রিয়েট আউটলাইন করার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, কেননা আপনি যে আপনার পিসিতে কাজ করতেছেন যদি সেটাকে অন্য কোথাও ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে যদি আপনার এই ফন্টগুলার না থাকে, অর্থাৎ এই সেই পিসিতে বা সেই উইন্ডোজে যদি এই ফন্টগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনার এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু টাইপ টুল থেকে কিন্তু এখানে লিখে নিতেছি। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করেছেন, আমি কিন্তু টাইপ টুল দিয়ে এখানে কাজ করতেছি। অবশ্যই টাইপ টুলটা সিলেক্ট করে আপনি যে কোনো স্থানে আপনার কার্সর রেখে ক্লিক করবেন, লেখার জন্য যে অপশনটা আসবে তো সেখানে সিলেক্ট করে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। তো এখানে আপনাদের মতো করে কালারটা ইউজ করবেন, কারণ আসলে দেখা গেছে যে ব্ল্যাকের মধ্যে যে হোয়াইট কালারটা আছে সেটাই ভালো মনে হয়, ভালো দেখায়। তো আপনাদের চয়েস অনুযায়ী কাজ করবেন। তো এটা নির্ভর করবে যে আপনাকে কাজটা করতে দিয়েছে বা যার জন্য কাজটা করতেছেন তার রুচির অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, সে আপনাকে অবশ্যই নির্দেশনা দিয়ে দিবে। তো আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই সিস্টেমগুলো দেখিয়ে রাখতেছি। তো বাস্তব ক্ষেত্রে আপনাদের মতো করে কাজ করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে আপনারা একটা লোগো অ্যাড করে দিতে পারেন। তো আপনারা যে কোম্পানিতে কাজ করেন অবশ্যই সেই কোম্পানির লোগোটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার মতো করে একটা লোগো অ্যাড করে দিতেছি। তো এটাকে আমি বিভিন্নভাবে বসিয়ে দেখতেছি যে কিভাবে রাখলে আসলে এটাকে সুন্দর দেখায়। তো বিভিন্ন পজিশনে আমি এটাকে রাখলাম বা রেখে দিতেছি। তো আপনারা আপনাদের মতো করে এটা সাজাবেন। তো আসলে মিডল পয়েন্টে রাখলে মনে হচ্ছে যে বেটার। তো সেক্ষেত্রে এখন দেখা গেছে যে এখানে আপনার কোম্পানির জন্য বিভিন্ন তথ্যগুলো অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমি আগে প্রস্তুত করে রেখেছিলাম। তো এটা কিন্তু দেখা গেছে আমি আগে যে থেকে যে রেডি করে রেখেছি। তো এখানে আমি কালারগুলো চেঞ্জ করে নিতেছি বা এখানে গ্রুপ করা ছিল সেটাকে আনগ্রুপ করে নিতেছি। তো প্রত্যেকটা কাজের যে পয়েন্টগুলো আছে তো সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন বা লক্ষ্য করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের দেখা গেছে কাজ করতে ইজি হবে। তো এখানে আমি আমার যে চ্যানেল বা আমার যে বা যে কোনো কোম্পানির একটা সংক্ষিপ্ত রূপ আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি সেক্ষেত্রে RGD রুবেল টেক কথাটা এখানে আমি এখানে যে শেপটা নিয়েছি রঙিন যে শেপটা তো এখানে দিয়ে দিতেছি। তো এটা আসলে এক্সট্রা একটা লুকিং বা এক্সট্রা একটা দেখাবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন। সেম এরকম আরেকটা শেপ আমি দেওয়ার চেষ্টা করব অপর একটা প্রান্তে বা সেকেন্ড যে পার্টটা বা যে সেকেন্ড যে এই শেপটা তৈরি করেছিলাম। হ্যাঁ, তো সেটা আমি করার চেষ্টা করব। দেখেন এখানে আমি নিয়ে আসলাম, এখানেও আমি এরকম একটা ডিজাইন করে নিব। তো আমি এখানে এটাকে সুন্দর পজিশনে রাখার জন্য উপরে থেকে আমি কিন্তু স্কেলটা নিয়ে এসে তো সেম পজিশনে রাখার চেষ্টা করতেছি। তো আপনারা এইভাবে স্কেলটা নিয়ে আসবেন। তো স্কেলটা নিয়ে আসার জন্য কিন্তু এটাকে কিন্তু আপনারা প্রথমে পাবেন না, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে কিন্তু আপনার যে ইলাস্ট্রেটরের যে চারপাশের যে অংশটা আছে, যে টুল বারটা আছে, হ্যাঁ ওই যে মেনু বারটা আছে, তো
তো এই সাইড দিয়ে কিন্তু দেখবেন আপনার এরকম স্কেলের মতো যে অপশনটা আসছে সেখানে আপনারা কার্সরটা রাখবেন। কার্সরটা রেখে আপনারা টেনে নিচের দিকে নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনারা এই স্কেলটা পাবেন। তো আমি এখানে সেম পজিশনে রেখে কিন্তু আমি এটা ডিলিট করে দিলাম। তো দেখেন আমি এই লেখাটা আমি এখানে অ্যাড করব, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে আপনার আনগ্রুপ করে নিতে হবে। এই শেপগুলো যদি আনগ্রুপ না করে আপনারা লেখাটা এখানে আনেন তাহলে কিন্তু এটা এখানে ভিউ করবে না, হ্যাঁ, শো করবে না। তো দেখেন আমি কিন্তু এখানে আনগ্রুপ করে নিতেছি। দেখেন প্রত্যেকটা কিন্তু আমি এখানে আনগ্রুপ করে নিলাম। তো এখন এটাকে আমি সুন্দর পজিশনে রাখবো। তো একটু ছোট করে দিতেছি। তো সেক্ষেত্রে আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন। তো আসলে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের সাবস্ক্রাইব পেলে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ তৈরি হয়। তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি এখানে আমার এই RGD রুবেল টেক কথাটুকু এখানে লিখে রাখলাম। তো দেখেন সম্পূর্ণ একটা ভিডিও দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমি সুন্দরভাবেই কিন্তু একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পেরেছি। তো সেক্ষেত্রে যারা মনোযোগ সহকারে দেখেছেন অবশ্যই পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।